নাই সারা জীবন স্ত্রীর লগে থাকছে বহরানা আদায় করে না আসারা নাই ভুলেই গেছে মোহর কত জানি না সেটাও ভুলে গেছে ঋণ একজনকে দিছে তার একজনের কাছ থেকে ঋণ আনছে ঋণের কথা তার মনে নাই চাইলেও দেয় না মনে করছে পার হয়ে যাবে আসারা নাই সাবধান এইগুলি পার হওয়ার কোনো পথ না আপনার জন্য বিপদ কি বিপদ বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য যিনি সমস্ত জগতের মালিক আল্লাহ বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন ও পয়গম্বর আমি যে জায়গার রব আপনি সেই জায়গার আপনি রাহমাতুল লিল আলামিন সুবহানাল্লাহ আপনি আসমানের রাহমাতুল লিল আলামিন প্রাণী জগতের রাহমাতুল লিল আলামিন সূর্যের জন্য রাহমাতুল লিল আলামিন জান্নাতের জন্য রাহমাতুল লিল আলামিন ফেরেশতা জগতের জন্য রাহমাতুল লিল আলামিন অর্থাৎ আমি সমস্ত জগতের মালিক আল্লাহ আমি প্রতিপালক আপনি সমস্ত জগতের জন্য রাহমাতুল লিল আলামিন আল্লাহকে চিনলেন নাই আল্লাহ রাব্বুল আলামিন তিনি রব তিনি যিনি মা গর্ভ থেকে সন্তান বের হওয়ার আগেই মার দুধের ভিতরে দুধ রেডি করে রাইখা দিয়েছে শীতের সময় কোনো গরম না ঠান্ডাও না গরমের সময় কোনো ঠান্ডাও না গরম না যে আল্লাহ দুনিয়ার ভিতরে আসার আগেই দুধ রেডি করে রাখছেন বাচ্চা খাবে ওই আল্লাহ হলেন আমাদের রব বলেন ওই আল্লাহ কি আমাদের রব আল্লাহ ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু কি করবে ইস্তেকামত থাকবে নড়াচড়া করবে না কচু পাতার পানির মতো খালি টলবল করে সুদ দেখলেই পাগল হয়ে দাও টাকা দেখলেই পাগল হয়ে দাও খাবার দেখলেই পাগল হয়ে দাও হালাল কি হারাম কিছুই বুঝে না কিছু খুঁজেও না খামু এই জিনিসটা কি হালাল নাকি হারাম এটা কোনো বাঁচার সময় নাই টাকা আসতেছে সুদ নাকি ঘুষ বাঁচার সময় নাই যা পা তাই খা যা পা তাই ল যা কিছু মনে চাতা করেন আল্লাহ বলেন না এই সব চলবে না ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু ইস্তেকামত থাকতে হবে ইস্তেকামত নড়াচড়া করা যাবে না অটল হয়ে থাকতে হবে যে কোনো উপায়ে হোক অটল থাকতে হবে আমি সুদ লচ্ছি দেখছেন কে জুড়ে বলেন কে আল্লাহ আমি সুদ খাইতেছি দেখতেছেন কে আমি হারাম খাচ্ছি দেখতেছেন কে আমি জিনা করি দেখতেছেন কে এখন তো জিনার কথা উঠে গেছে ব্যাপক হয়ে গেছে কি হয়ে গেছে ব্যাপক আগুনের তৈরি নারী আপনাকে দেওয়া হবে কিসের তৈরি আগুনের তৈরি নারী আল্লাহ বলবেন স্বাদ ভোগ করতে থাকো দেখো কি মজা স্বাদ পাইতে চান জাহান্নামের তওবা করেন আল্লাহর কাছে তওবা করেন যে আজ থেকে আর কোনোদিন জিনা করব না সুদ খাবো না ঘুষ খাবো না অন্যায় ভাবে কারো সম্পদ লুট করব না আজকে থেকে ইস্তেকামত করেন যার কোনোদিন অন্যায় কাজ করে যে অন্যায়কে মিটানোর জন্য পয়গম্বর আসছেন সেই নবীর উম্মতের দাবি করি আমরা কিন্তু দেখতে দেখা যায় মানুষের মতো কিন্তু সব অমানুষের কার্য কথার কথা একটা কথা বলি
আগে আপনারা যে সমস্ত সাপ দেখছেন এখন কি ওই পরিমাণ সাপ আছে? সাপ আছে? হ্যাঁ হ্যাঁ, নাই নাই। আচ্ছা, আগে যে পরিমাণ কুকুর দেখছেন ওই পরিমাণ কুকুর বর্তমানে আছে? আছে? হ্যাঁ হ্যাঁ, বলেন 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 বলেন। নাই নাই। যে পরিমাণ আগে বিভিন্ন জায়গায় জঙ্গলের ভিতরে হিংস্র প্রাণী, বাঘ, চিতাবাঘ দেখা যেত, এগুলি কি আছে এখন? আছে এখন? নাই নাই, কারণ দরকার নাই তো। সাপের যে সুবল, সে সুবলের বিষ এখন মানুষের ভিতর। কিসের ভিতর? মানুষের ভিতর। মানুষের ভিতর। কুকুরের কামড়া কামড়ি এখন মানুষের ভিতর। কুকুর বলে আমাদের আর দরকার নাই, দরকার নাই, মানুষ যেভাবে লাগে এটাই যথেষ্ট, এটাই যথেষ্ট, আমাদের থেকে আরো বেশি, আরো বেশি। আইস আমার জায়গা, আমার জায়গা দেখায়া দিমু। এটা কার স্বভাব? কার স্বভাব বলেন? বলেন কুকুরের স্বভাব। কুকুরের স্বভাব। কুকুরের একটা এরিয়া আছে, আছে না নাই? এই এরিয়ার ভিতরে যত শক্তিশালী কুকুর আসে, কুকুর আসে লেজ সুজা কইরা তারপরে যাইতে হইব, যাইতে হইব। কথা বলেন, কথা বলেন। আমরা আমাদের ভিতরে কুকুরের স্বভাব ঢুকে গেছে, কুকুরের স্বভাব, কুকুরের স্বভাব। দেখলেই কামড়া কামড়ি, কামড়া কামড়ি, দুর্বল ফাইলেই ঠাস করে কামড় মেরা ধরে, কামড় মেরা ধরে। কুকুরের তো ইঞ্জেকশন দিলে ভালো হয়ে যায়, ভালো হয়ে যায়, কিন্তু মানুষ নামের কুকুর যদি কামড় দেয়, কামড় দেয়, মরণ পর্যন্ত হাজার ইঞ্জেকশন দিলেও কাজ হবে, কাজ হবে। কথা বলেন ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? সাপের সুবল এখন মানুষের ভিতর। এই জন্য সাপ বলে আমাদের আর দরকার নাই, দরকার নাই, মানুষই আমাদের কাজ কইরা দিতেছে, কইরা দিতেছে। সাপে সুবল দিলে মানুষ শেষ হয়ে যায়, হয়ে যায়। কিন্তু মানুষ নামের যে সাপ, সাপ, এই সাপ যখন সুবল দেয়, সুবল দেয়, এই মানুষ মরবে না, মরবে না। বিষাক্ত, তিক্ততা, অশান্তি, শান্তি ভোগ করতে 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 কবর পর্যন্ত যাইব, যাইব। কথা বলেন ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? এই হিংস্র প্রাণীর সব স্বভাব এখন মানুষের ভিতর, মানুষের ভিতর। এই জন্য তো আল্লাহ বলছেন হিংস্র প্রাণী থেকেও কেউ যাদের ভিতরে কোরআনের শিক্ষা নাই, শিক্ষা নাই, তারা হিংস্র প্রাণীর থেকেও খারাপ, কেউ খারাপ। কোরআনের শিক্ষা দরকার আছে না নাই? নাই? হ্যাঁ আছে, আছে। আচ্ছা আচ্ছা, এই যে একটা মাদ্রাসা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মাদ্রাসা, মাদ্রাসা আমি আজকে যাবো গা আর থাকবো না, থাকবো না, এমন আছে জীবনে আর কোনোদিন দেখাও হবে না। কথা বলেন ঠিক না বেটি? ঠিক না বেটি? আমার সফর ছিল অনেক দূর, অনেক দূর, কুমিল্লা। কালকে সফর নোয়াখালী, আবার চলে যাব, চলে যাব। আমি সফর অবস্থায় আসছি, যে কথাটা বলতেছিলাম, এই যে মাদ্রাসা, মাদ্রাসা, এই মাদ্রাসার বিরুদ্ধে মানুষ আছে না নাই? আছে না নাই? আছে, আছে। পক্ষে আছে না নাই? আছে না নাই? আছে, আছে। যারা মাদ্রাসা বিরুদ্ধাচরণ করে, ডাইরেক্ট তারা কোরআনের বিরুদ্ধাচরণ করে, যারা কোরআনের বিরুদ্ধাচরণ করে, তারা আল্লাহর রসুলের দুশমন, আল্লাহর দুশমন। কথা বলেন ঠিক না বেটি? ঠিক না বেটি? রেডি হয়ে থাকেন, কতটুক পারেন, রেডি হয়ে থাকেন, রেডি হয়ে থাকেন। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু থুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেন, নিশ্চয় যারা আল্লাহকে রব বলে মানবে, ইস্তেকামত থাকবে, টলবল করবে না, দুনিয়ার কোন লোক তাদেরকে সামলাইতে পারবে না, এদিক সেদিক নড়াচড়া করবে না, তাদের কাছে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা পাঠাইয়া দেন। ওই ফেরেশতারা তাদেরকে সুসংবাদ দিয়া দেন। ফেরেশতারা বলেন তোমাদের কোনো চিন্তা নাই, কোনো টেনশন নাই, তোমাদের জন্য ডাইরেক্ট জান্নাত। সুবহান, সুবহান।
কি নাই, টেনশন নাই, চিন্তাও নাই। মুফাসসিরিনে কেরাম বলেন ফেরেশতারা কোন সময় আসে? যখন মৃত্যুর সময়। ওই মৃত্যুর সময় তখন আল্লাহর বান্দা টেনশনে পড়ে যায়। আজরাইল চলে আসছে, মালাকুল মাউত চলে আসছে, কি অবস্থা হবে? ফেরেশতারা বলেন কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠাইছেন জমিনের উপর, তুমি আল্লাহর বড় পেয়ারা বান্দা ছিলাম। আল্লাহ জানায়া দেন যখন কোন বান্দা আমার পেয়ারা বান্দা হয়, আমি জিবরাইল আমিনকে ডাক দেই, ও জিবরাইল, অমুকের সন্তান অমুক, আমি তাকে বড় মহব্বত করি, সুতরাং তুমিও মহব্বত করো। সুবহানাল্লাহ। তুমিও কি করো? মহব্বত করো। জিবরাইল আমিন আসমানবাসীদেরকে জানায়া দেন, ও আসমানবাসীরা শুনে রাখো, আল্লাহ রাব্বুল আলামিন অমুকের সন্তান অমুককে মহব্বত করে, সুতরাং তোমরাও মহব্বত করতে থাকো। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন জমিনের যত পশু পাখি কুত্তা মানুষ যত কিছু আছে সবার ভিতরে ওই ব্যক্তির প্রতি মহব্বত ঢুকাইয়া দেন। সুবহান, মহব্বত ঢুকাইয়া দেন। সবাই ভালোবাসে, কুকুরও ভালোবাসে। আপনি যাইতেছেন 5-6টা কুকুর গ্যাও গ্যাও শুরু করছে। আরেকজন হুজুর যায়, হেরে কিছু কয়, আছে না নাই? কিচ্ছু করে না, সুদা হইয়া কুকুর দাঁড়ায় রয়েছে। কুকুরও ছিঁড়ে, কুকুরও নামাজিওয়ালা ছিল। এই হলো আমাদের হালত। আল্লাহ রাব্বুল আলামিন 3.5 হাত বডি দিয়ে আছে। এই বডির সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ রাব্বুল আলামিন চান ইবাদত। এই কি চান? ইবাদত চান। চুলের ইবাদত আছে, চোখের ইবাদত আছে, দাঁতের ইবাদত আছে, জিহ্বার ইবাদত আছে, ঠোঁটের ইবাদত আছে, চেহারার ইবাদত আছে, আঙ্গুলের ইবাদত আছে। শুধু তাই না, সারা বডির যা আছে পশম সহ সব অঙ্গ প্রত্যঙ্গের ইবাদত আছে। আল্লাহ চান যে সব অঙ্গ প্রত্যঙ্গ আমার ইবাদত। যখন আমি কোরআন শরীফ তাকাইয়া পড়ব আমার চোখের ইবাদত, যখন আমি মাথা দিয়া চিন্তা করব আমার মাথার ইবাদত, যখন আল্লাহকে নিয়ে চিন্তা করব আমার মাথার ইবাদত, যখন আমি দাঁত দিয়ে পড়লাম, যখন আমি মুখ দিয়ে পড়লাম জিহ্বার ইবাদত, দাঁত মেসওয়াক করলাম ইবাদত, মুখ দিয়ে সত্য কথা বললাম ইবাদত। কথা বুঝতে পারছি? যখন বান্দা সিজদায় যায় তখন আল্লাহ রাব্বুল আলামিন সিজদাটাকে এমন একটা সিস্টেমে দিয়েছেন সারা শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ এমনকি চুল সহ সিজদার মধ্যে পড়ে যায়। সুবহানাল্লাহ। সিজদার মধ্যে চিন্তা করেন যে আমি এখন সিজদার হালতে আছি। চিন্তা করেন দেখেন আপনার মাথাও সিজদার মধ্যে, আপনার মাথার চুলও সিজদার মধ্যে, আপনার হাঁটু সিজদা, আপনার হাত সিজদা, আপনার চোখও সিজদার ভিতরে, আপনার কপাল, আপনার নাক, আপনার দাঁত যত কিছু আছে সব এক আল্লাহর সিজদার ভিতরে পড়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। যে ব্যক্তি এক আল্লাহকে সিজদা করবে দুনিয়ার সব কিছু তাকে মানবে, আর যে আল্লাহকে সিজদা করবে না দুনিয়ার সব জায়গার ভিতরে নম করবে। চেয়ারম্যানের কাছে যাইবে, চেয়ারম্যান সাহেব, আর হুজুর একজন গেছে, চেয়ারম্যান সাহেব নিজে খাড়ায় গেছে। কথা বুঝতে পারছেন? আর যে আল্লাহকে সিজদা করে না হ্যাঁ চেয়ারম্যান কেউ সিজদা করতে হয়। কথা বলেন। বাবাকে সিজদা করে, বটগাছকে সিজদা করে, তালা বাবাকে সিজদা করে, ল্যাংডা বাবাকে সিজদা করে, সব সিজদা সব জায়গার মধ্যে করে। কিন্তু যে এক আল্লাহকে সিজদা করে তার আর কোথাও সিজদা করার দরকার আছে নাকি নাই? এক আল্লাহকে সিজদা করে।
সব আমার হাতের মুঠে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন আমি আমার বান্দা ইস্তেকামাত থাকবে, ফেরেশতা পাঠায়া দেব, কোনো চিন্তা নাই, টেনশন নাই, কবরের ভিতরে যাবে, ওই অবস্থার ভিতরে কোনো টেনশন নাই, চিন্তা নাই। হাসরের মাঠের ভিতরে কোনো টেনশন নাই, চিন্তা নাই। সূর্য চিনেননি? সূর্য চিনেন? সূর্যর ভিতরে 60টা ছিদ্র আছে। কয়টা? 60টা ছিদ্রের ভিতরে 59টা ছিদ্র বন্ধ। ভালো করে বুঝেন। 60টা ছিদ্রের ভিতরে 59টা ছিদ্র কি বন্ধ। সর্বনিম্ন সবচেয়ে কম যে ছিদ্রটা আলো দেয়, ওই আলোটা দুনিয়াতে আল্লাহ দেন। বুঝতে পারছি? 60টা ছিদ্রের মধ্যে 59টা বন্ধ, একটা খোলা রাখছেন যেটা একেবারে কম। এটার তাপ সহ্য করা যায়? হ্যাঁ। এই সূর্য ডুবে গেছে, এই পর্যন্ত 3-4 ঘন্টা হয়ে গেছে, এখনো কিন্তু ওই তাপমাত্রা আছে না নাই? কিয়ামতের দিন যারা নামাজ পড়বে না, জিনা করবে, সুদ খাবে, ব্যভিচারী করবে, অত্যাচার করবে, জুলুম করবে, রাহাজানি করবে, ডাকাতি করবে, আল্লাহ রাব্বুল আলামিন এই কিয়ামতের মাঠে খাড়া করায়া আল্লাহ বলবেন, সূর্য তোমার সমস্ত মুখগুলি খুলে দাও। তাপ দিতে থাকবে। কি করবেন বলেন? এখন তো কোটি কোটি মাইল উপরে, তখন তো একেবারে মাথার উপর আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যারা পরিমাণ নেকি করবা সেটাও তোমাকে বুঝাইয়া দেওয়া হবে, যারা পরিমাণ তুমি বদি করবা সেটাও তোমাকে বুঝাইয়া দেওয়া হবে, সেটারও হিসাব হবে। যেটা নেকি সেটারও হিসাব, যেটা বদি সেটারও হিসাব। দেখেন কি করবেন। আল্লাহ তো মানুষ বানাইলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ বলেন, আমি আদমদেরকে, মানুষকে আমি সম্মানিত করলাম। কি জন্য সম্মানিত? যাদের ভিতরে কোরআন আছে, কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করবে, তাদেরকে আল্লাহ সম্মানী করবেন। আর যাদের ভিতরে কোরআন নাই, যাদের ভিতরে কোরআনের কোনো আলোচনা নাই, কোরআন নিয়ে কোনো আলোচনা করে না, কোরআনের অনুযায়ী চলে না, আল্লাহ বলেন, বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিরুন। তারা তো দুশমন জানোয়ার থেকেও খারাপ। এই জন্য ভাই, এই দুনিয়ার ভিতরে সুন্দরভাবে চলাফেরা করবা, তোমার জিন্দেগি সুন্দর হবে, আখিরাত সুন্দর হবে। দুনিয়া সুন্দরভাবে চলবা না, শেষ পর্যন্ত তোমার এমন পরিস্থিতি হবে, এই পরিস্থিতির কারণে আল্লাহ রাব্বুল আলামিন যখন মালাকুল মাউত পাঠাইবেন, এই অবস্থার ভিতরে মালাকুল মাউত দেখিয়াম ওই ব্যক্তিটা পায়খানা করে দেবে, চোখগুলো উল্টে যাবে। সারা দুনিয়ার সমস্ত পানি যদি তাকে দেওয়া হয় তাহলে তার পিপাসা মিটবে না। তারপরে কবরে যাবে, এই কবরে যাওয়ার পর তাকে প্রশ্ন করবেন, তোমার রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রসুলের পরিচয় দাও। ওই বদকার নাফরমান বলবে, হা গালা দিরি, আমি কিছুই জানি না। আল্লাহ বলবেন, এই নাফরমানকে আমি সাগর থেকে মাছ খাওয়াইলাম, ক্ষেত থেকে ফসল খাওয়াইলাম, এত নিয়ামত দিয়েছি, এই নাফরমান কোনোদিন আমাকে একটা সিজদাও করে নাই, আলহামদুলিল্লাহ বলে নাই। এই নাফরমানের কবরটাকে তুমি আগুন দিয়া ভরিয়া দাও। আর এই নাফরমানের কবরের ভিতরে সাপ ঢুকবে, 70 থেকে 99টা সাপ। এই সাপের কামড় খাবেন, আর এদিক দিয়া দুই দিক দিয়া আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও মাটি, এই দুনিয়ার মধ্যে নাফরমান অনেক নিয়ামত পাওয়ার পর আমাকে আমার শুকর আদায় করে নাই, সিজদা করে নাই। এই নাফরমানকে জোরে জোরে চাপ দাও,
তখন জোরে জোরে চাপ দেওয়া হবে। এই চাপের সুরে ওই নাফরমান চিৎকার করতে থাকবে। এই চিৎকারের আওয়াজ মানুষ সারা দুনিয়ার সব প্রাণী শুনতে পাবে। এই জাহান্নামের আওয়াজ, এই জাহান্নামের আওয়াজ শুনিয়াম আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর উমর সারা জীবন কান্না করছেন, আলীও কান্না করছেন, পাথর পর্যন্ত কান্না করে। কিন্তু মানুষের অন্তরে এত পাথর, তাদের জাহান্নামের কথা শুনিয়াও চোখ দিয়া পানি বের হয় না। একবারও কি তোমার মাতা পিতার কথা স্মরণ হয় না? ও যুবক ভাই, তোমাকে তোমার মাতা পিতা দুনিয়ার মধ্যে পাঠাইলেন, কি হালতে আছে ওই কবরের ভিতর? দুনিয়ার আগুন, আগুন দিয়ে দুনিয়ার আগুন পানি দিয়ে নিভাতে হয়, আর ওই কবর জাহান্নামের আগুন চোখের পানি ছাড়া নিভবে না। এই জন্য ভাই আল্লাহর কাছে তওবা করো, আর কোনোদিন গুনাহ করব না, আর কোনোদিন জিনা করব না, আর কোনোদিন পাপ কাজ করব না, আর কোনোদিন নামাজ ছাড়ব না। যদি তওবার নিয়ত থাকে দুইটা হাত তুলিয়ে আল্লাহকে দেখাইয়া দাও। আল্লাহ আমাদেরকে কবুল করেন। আল্লাহ আপনি আমাদেরকে খাঁটি বান্দা হিসেবে কবুল করেন, গুনাহ মুক্ত জিন্দেগি আমাদেরকে দান করেন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।